warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد আমার নবী সোনার নবী মতির মতো চমক দেয় আর মুস্কে হাসি হাসলে পরে চাঁদের আলো আর মানায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد পিতা আদম হইলেন নূর ওই জান্নাতেরই মাঝে মা হাওয়াকে মোহর দিলেন নবীর দরজা ভেজে তুমি যে ওই নূর যাদের কলবে আছে ঢাকা ভক্তি ভরে পড়লে দরুদ তোমার হবে পাকা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আরে কারবালা বাসে তোমার বড়ই ভাগ্যবান ইমাম হোসাইনের শহীদ খানা কলিজা খানা গাই গলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد হাসান কাদের মিসর জ্বালায় হুসাইন কাদের কারবালায় জাইনাল আবেদিন কাদের এজিদের জেলখানায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله خسف الدجى بجماله حسنت عليه صلوا عليه ملعيت بالبقاء من الجوائي واللهواء بلغ العلا بكماله
حسب الدنيا بجماله حسن الخصال صلوا عليه وعليه اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد সমস্ত প্রশংসা আছে রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মহব্বত করে ভালোবেসে এত সুন্দর মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দোয়া করুন, দোয়া করি, মেহনত করে, পরিশ্রম করে, অর্থ খরচ করে একটা মজলিস কায়েম করেছেন। রব্বুল আলামিন দয়াময় দয়া করে এই মজলিসটাকে কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। যেদিন একটা নীতির জন্য আমরা আয়োজন করে করবো, সেই দিনটা যেন এই মজলিসটা আমাদের নাজাতের ওসিলা হয়ে যায়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের কোরআন শরীফের আয়াত, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। আসমান জমিন সৃষ্টি হওয়ার আগে থেকে আল্লাহ পাক এই 12টা মাসকে সৃষ্টি করেছে। এই 12টা মাস সৃষ্টি করার পরে মিনহা আরবাতুন হুরুম, 4টে মাসকে সম্মানিত করলেন। এই 4টি মাসের পরেশকার মাস জিলকদ, জিলহজ, মুহররম, আরেকটি আলাদা পৃথক রজব মাস। এই মাসটা যখন আসতো তৎকালীন সময়ে মক্কাবাসীরা, কাফের বেদিনরা এই 4টি মাসে তারা যুদ্ধ করতো না, তারা নিজেরা ব্যবসা বাণিজ্য এবং বাড়িতে থাকতো। এই 4টে মাসকে সম্মানিত করার পিছনে আল্লাহ পাকের একটা রহস্য লুকিয়ে রয়েছে। 4এর মর্যাদা, এটাকে আরো পরিষ্কার করলে আমরা বুঝতে পারবো। কোরআনের আয়াত দ্বারাই وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, আমি আল্লাহ ইচ্ছা করছি খলিফা বানাবো, খলিফা প্রতিদিন দুনিয়ার মধ্যে বাড়াবো। এই যে মালাইকা ফারিস্তাদেরকে ডাকলেন, কতজন ফারিস্তাকে ডেকেছেন? যখন ভারতের সাথে পাকিস্তানের একটা যুদ্ধ হয়, তখন কেন্দ্রীয় সরকার বিশেষ রাজ্যের মন্ত্রীদেরকে ডেকেছে, গ্রামের অঞ্চলের প্রধান সদস্য মেম্বারকে নয়। আল্লাহ পাক যখন আদম সাল্লামকে সৃষ্টি করবেন, বিশেষ ফারিস্তাদেরকে ডাকলেন, কিন্তু ফারিস্তা তো অসংখ্য, 4জন ফারিস্তাকে ডাকলেন। জান্নাতের ফারিস্তা, জাহান্নামের দরজার ফারিস্তা, আপনার বাড়িতে ফারিস্তা, বাড়িতে ফারিস্তা, বাড়ির ভিতরে ঢোকার আগে ফারিস্তা, জুমার দিন আলাদা ফারিস্তা, নামাজ পড়ে ইশার নামাজ পড়ে ঘুমাতে যাওয়ার আগে ইয়া বাসিতু 100 বার বুকের উপর হাত রেখে শুয়ে শুয়ে কেউ যদি আমলটা করে, এর একটা আলাদা ফারিস্তা। ইয়া কারিমু পড়তে পড়তে যদি কেউ ঘুমায়, এর একটা আলাদা ফারিস্তা। এই ফারিস্তাটার কাজ হলো ওই ব্যক্তিটাকে ফজর পর্যন্ত তার মাথার কাছে দাঁড়িয়ে ওই ব্যক্তিটা ঘুমাবে, দোয়া করতে থাকবে, ফজরের সময় তাকে তুলে দেওয়া।
জুম্মার দিনে আসরের পর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত এই সময় ফারিস্তা আলাদা, তাদের নূর আলাদা। তারা মদিনা ওয়ালার সাথে সম্পর্ক রেখে যারা দরুদ শরীফ পড়ে রাসূল পাকের রওজা থেকে, আর যে ব্যক্তি দরুদ পড়ে সামনে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। অসংখ্য ফারিস্তা সৃষ্টি করার পরও চারজনকে প্রাধান্য দিলেন, কিন্তু হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আবার কেন জান্নাতে দিলেন? দুনিয়ার বুকে তো পাঠাবেন বললেন, তাহলে জান্নাতে দিলেন কেন? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলেন, ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি পৃথিবীর জমিনে একটা প্রতিনিধি সৃষ্টি করে পাঠাবো। قالوا أتجعل فيها من يفسد ফারিস্তারা তখন বলতে থাকলো, قالوا তারা বলতে থাকলো, ويفسد ويسفك الدماء, তারা তো রক্তাক্ত করবে, খুন খারাপি করবে। ونحن نسبح بحمدك ونقدس لك, আমরা তো আপনার জন্য ইবাদতের জন্য যথেষ্ট। এক একটা ফারিস্তা যখন রুকু অবস্থায় থাকে তার রুকু সারা রুকু করতে থাকে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাবের মধ্যে বলেছেন যে ফারিস্তা সিজদায় থাকলে সারা বছর সিজদা হালাতে থাকে, যে ফারিস্তা রুকু করলে সারা বছর রুকু হালাতে থাকলো, যে ফারিস্তা দাঁড়িয়ে কিয়াম করলে সারা বছর দাঁড়িয়ে কিয়াম করলো। যে ফারিস্তারা নিজেরাই বলছে আমরাই যথেষ্ট ইবাদতের জন্য, আমার আল্লাহ পাক ওই আদমকে সৃষ্টি করে কেন জান্নাতে দিলেন? আল্লাহ পাক একটা ছোট্ট তার আয়াত দ্বারা আমাদেরকে জানিয়ে দিয়েছেন এবং সমস্ত কিছুর মধ্যে দিয়ে দিয়েছেন, ওয়ালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না। আমি জানি দুনিয়ার জমিনে তোমরা যে খুন খারাপি করবে, তোমরা যে গুনাহ করবে, তোমরা গুনাহ থেকে বাঁচার জন্য একটা দোয়ার প্রয়োজন আছে, তোমাদের বাঁচার প্রয়োজন রয়েছে। আমি আল্লাহ সাল্লামকে জান্নাতে দিয়ে আমি এই দোয়াটা তামাম পৃথিবীর জমিনে ছড়িয়ে দিলাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই আয়াতটা দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাঁচানোর জন্য, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য দুনিয়ার জমিনে এসে আমরা নফসের খাসিয়াতে অনেক রকম অজান্তে ভুল করে ফেলবো, জেনু করবো, গায়ে চলে করবো, এত কিছু করার পরও কিভাবে এই পরিত্রাণ থেকে বাঁচতে পারবো, এই বাঁচার জন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই আয়াতটা দিয়ে আমাদেরকে বাঁচার রাস্তা তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলা রাসূলকে সৃষ্টি করলেন সেটা মহারমের রাস্তাতে 312 থেকে 313টা ঘটনা আছে। এই ঘটনাটা শেষ তার আগে 312টা রয়েছে। এই মহারমের রাস্তাতে আল্লাহকে সৃষ্টি করলেন, তারা নূর দিলেন, নূরে মুহাম্মাদের নূর দিলেন, নূর দিয়ে হযরত রাসূলুল্লাহের দুনিয়াতে যত সন্তান সুযোগ আসলো সমস্ত নূরকে একসাথে দিলেন এবং জান্নাত থেকে বার করলেন দুনিয়ার জমিনে একটা বেলা করার জন্য 350 বছর কাঁদলেন। এবার আমরা কটা বেলা করার জন্য কত বছর কেঁদেছি ওর ভাবেন। এই সমস্ত শিক্ষা নেওয়ার জন্য, এ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জান্নাতে নিয়ে আমাদেরকে এই শিক্ষাটা দিলেন। এবারে আছে মুহররম। এই মুহররম মাসটা আগে আলোচনা হয়েছে, আমি সেদিকে যাবো না, সংক্ষেপে কথা। আপনারা রাতের আজকের আমাদের একটু বলে দিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যে বিষয়ে নিয়ে আলোচনা সেই বিষয়ের উপর একটু বলা সুন্নাত, এটা নবী পাকের সুন্নাত। যেহেতু আশুরা রাত, সেই বিষয়ে একটু বলি। 2 রাকাত করে 4 রাকাত নামাজ আদায় করব। সূরা ফাতিহার সাথে সূরা ইখলাসে 500 বার পড়ব। যদি এই নামাজ আমরা পড়তে পারি, স্পেশাল নূর, স্পেশাল রহমত, স্পেশাল নজর আমাদের উপরে থাকবে। এটা খাস আমল। যদি কেউ না পারে 50 বার পড়ব। সূরা ইখলাসে, সূরা ফাতিহার সাথে সূরা ইখলাসে 50 বার পড়ব। পড়লে কি হবে? 50,000 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। বরকত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ লিখিত কিতাব বুনিয়াদুত তাওয়াবিন কিতাবের মধ্যে পাওয়া যাবে। এবং এই 50 রকমের নূরের মালাখানা, 50,000 রকমের নূরের মালাখানা ওই আমলকারীর ব্যক্তির জন্য জান্নাতে তৈরি হবে। সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের যদি প্রকৃত মহাব্বত আমাদের অন্তরে থাকে, প্রকৃত যদি আমরা আশুরার রাতটাকে পালন করতে চাই, সেটা ইবাদতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, তাসবিহের মাধ্যমে, দান খয়রাতের মাধ্যমে করব। শহীদের বেখেলাফ কাজ আমরা করবো না, কেন আমাদের কাছে ইমাম হুসাইন জিন্দা মুর্দাবান। পৃথিবীর জমিনে অনেক শহীদ হয়েছেন, প্রত্যেক সুহাদা ব্যক্তিরা ভাগ্যবান হয়ে গেছেন। কিন্তু ইমাম হুসাইন যখন শহীদ হয়েছেন কারবালার মাঠে, শাহাদাত নিজে বলছেন আমি ভাগ্যবান হয়ে গেছি। সুবহানাল্লাহ। শাহাদাত নিজে বলছে আমি ভাগ্যবান। আর এই 10 মুহররম মাসে 10 তারিখে ইমাম হুসাইনের শহীদ হওয়ার জন্য মুহররম মাসের ইজ্জত বাড়েনি, বরং 10 মুহররম ইমাম হুসাইনের শহীদের জন্য ইমাম হুসাইনের মর্যাদা বেড়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইমাম হুসাইনকে নিয়ে, ইমাম হাসানকে নিয়ে খেলা করছে। এমন সময় নবী পাকের কাছে এলো যে আপনি তো এদেরকে নিয়ে খেলা করছেন, এবং জিবরাইল আলাইহিস সালাম কিছু মাটি হাতে দিলেন, এই হাতের মাটিটা রক্তাক্ত দেখলেন, কাঁদলেন। এমন একটি কিতাবে পাওয়া যায় যে ইমাম হাসানকে রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আসেন, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আওলাদ আবুল কাসেমকে নিয়ে আসেন। এমন সময় জিজ্ঞাসা করলেন যে আপনি কাকে কোরবান করতে চান? যদি ইমাম হুসাইনকে কোরবান করতে চান তাহলে আবুল কাসেমকে সৎকার করতে হবে, আর যদি আবুল কাসেমকে কোরবান করতে চান তাহলে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে সৎকার করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ছেলেকে কোরবানি সৎকার করে দিলেন। যে বললেন আমার, এবং জিজ্ঞাসা করলেন শুধু হাসান নয় হুসাইনও রইল। হাসান হুসাইনের জানের বদলা আল্লাহ নবী আবুল কাসেমকে দিলেন। আবুল কাসেমকে সৎকার করলেন, তার বদলে একজন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনকে বসে বলছেন, হে হাসান, আমার নাতি বলো তো তোমাকে কেউ যদি বদলা দেয়, তোমার উপরে জুলুম করে, তুমি কি করবে? বলছে আমি ক্ষমা করে দেবো। আবার যদি জুলুম করে তোমার উপরে, আবার ক্ষমা করে দেবো। আবার যদি জুলুম করে, আবার ক্ষমা করে দেবো। এরকম আমি ক্ষমা করতে থাকবো, ক্ষমা করতে থাকবো, আমি বদলা নেবো না। আল্লাহ নবী খুশি হয়ে বললেন তোমার আর বংশে কেন যেন আল্লাহ নবী হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন বাবা, তোমার উপরে যদি কেউ বদলা নেয় তুমি কি করবে? বলে আমি ক্ষমা করে দেবো। আবার বললেন কি করবে? ক্ষমা করে দেবো। 3 বার বললেন, তারপরে বললেন নামাজে আমি 3 বারের মাথা আমি আর ক্ষমা করবো না, আমি তলোয়ারকে তার জবাব দিয়ে দেবো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বংশে একজন আল্লাহর ওলি হবেন, তিনি হলেন সৈয়দ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। বড় বিষয় এটা, আল্লাহর ইশারা। যে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে থেকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, সেই সুহাদায়ে কারবালা বা সুহাদায়ে আশুরা আমাদের কাছে আজকে এটাই বারবার ফিরে আসে
অনেক ঘটনা ঘটেছে, অনেক আমাদের মাঝে ঘটনা ঘটেছে। মুসা আলাইহিস সালামের ঘটনা আমরা আগে শুনেছি। আর সংক্ষেপে খালি দুটার কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার হাসান হুসাইনকে যে ভালোবাসলো, আমি নবী সে আমাকে ভালোবাসলো। আমি নবী আমাকে যে ভালোবাসলো, আমার আল্লাহকে ভালোবাসলো। আমার আল্লাহকে যে ভালোবাসলো সে জান্নাত পেয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ তাহলে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা এটা আমাদের ইমানি দায়িত্ব, ইমানি কর্তব্য। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশধর এখনো যারা রয়েছে তাদেরকে ভালোবাসা হলো ইমাম হাসান হুসাইনকে ভালোবাসা, যেটা আমরা খুতবায়ে নামাজ মধ্যে পাওয়া যায়। আল হাসান ওয়াল হুসাইন আস-সাইয়্যিদ আশ-শাহর আহলুল জান্নাত 60 পূজার মধ্যে পাবো আমরা। ইমাম হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইনাদেরকে ভালোবাসলে, ইনাদের সন্তানকে ভালোবাসলে জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা এদেরকে ভালোবাসবে না তারা আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা তিন ভাই ছিলেন, একজন হচ্ছেন ইমাম মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাল্যকালে ইন্তেকাল করলেন। আর দুই মেয়ে ছিলেন জয়নব আর একটা কুলসুম। জয়নবের সাথে যার মেয়ের মনে নেই, কুলসুমের সাথে বিয়ে হয়েছে হযরত ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে খুব তার মায়ের মতো ছিল। আর আমাদের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দেখতে ছিল যে পবিত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতো। যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া বুকে এলেন 15 রমজান 3 হিজরি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 5 বছর আগে মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কয়েকটা নাম ছিল, শুধু ফাতেমা নয়, একটা নাম জাকিয়া, একটা রাজিয়া মারজিয়া, একটা বুতুল, একটা তাকিয়া। উনি প্রত্যেকটা নামের মধ্যে তার চরিত্রের গুণ অভিজ্ঞতা ছিল। এবং সব প্রথম থেকেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একদম আদর্শ সাদামাটা। একটা বিয়ে বাড়িতে যাবেন বলে সুন্দর পোশাক পরেছেন, এমন সময় আমাদের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বললেন এই সুন্দর পোশাক আমাদের জন্য নয়, দুনিয়াটা একটু কষ্টের জায়গা, পোশাকটা খুলে ফেললেন। এবং ওনারা আর কোথায় কি হবে না হবে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আগে খবর এসে যেত যে আজকে এই জায়গায় আমার আব্বা যাকে কাফেররা উনি তুলে দেবে নামাজ অবস্থায়, তাই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আগে থেকে সেই জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকতেন। সেই গর্ভের সন্তান ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ পাকের ইশারাটা কেমন একটু দেখুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব দেখছেন, জান্নাতে দুটো বাগানের মধ্যে দুটো বিল্ডিং তৈরি আছে। জিজ্ঞাসা করলেন জিবরাইল আলাইহিস সালামকে যে এই লাল বিল্ডিংটা কার আর সবুজ বিল্ডিংটা কার? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কিছুদিন 6 মাসের মতো খেলাফত পেয়েছিলেন। আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে একটা চুক্তি করে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে এই খেলাফতের দায়িত্ব দিয়েছিলেন। তো জিজ্ঞাসা করলেন এই লালটা হলো, এই সবুজটা হলো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, তিনি বিষ পান করে ইন্তেকাল করবেন, শহীদ হবেন। গোটা বডিটা সবুজের জন্য জান্নাতের বাগানে তারপরে একটা সবুজ বিল্ডিং তৈরি করা আছে। তখনও তো দুনিয়ার বুকে যুদ্ধের কোনো খবর হয়নি। ইশারাটা যেমন জিবরাইল আল্লাহ পাক আদম সালামকে সৃষ্টি করবেন, এবং সৃষ্টি করার পরে আমাদেরকে বাঁচার জন্য একটা ইশারা রাস্তা দেখিয়ে দেবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ হবেন, তার রাস্তা আগে থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ জানিয়ে দিয়েছিলেন। এই জান্নাতের বাগানের মধ্যে
একটা লাল বিল্ডিং তৈরি হয়েছে, লাল বিল্ডিংটা কার? এই বিল্ডিংটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিনে শহীদ হবেন, তার শরীরটা রক্তাক্ত লাল হয়ে যাবে, তার জন্য জান্নাতের বাগান, জান্নাতের বিল্ডিং হলো সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ইমাম হুসাইন আমাদের কাছে জিন্দা, যাদের কাছে মুর্দা তারা নাজারাজি করবে কোরআনের ভাষায়, ওয়ালা তাকুলু লিমান ইয়াক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। এটাকে এমন জিন্দা তোমরা জানো না, এদেরকে মৃত্যু বলে না, বরং বলে এরা জিন্দা জিন্দা জিন্দা। তাহলে কোরআনের ভাষায় ইমাম হুসাইন আমাদের কাছে জিন্দা। তাই আমাদের কর্তব্য বলে যায় কারবালার জমিনে শুধু নয়, ওহুদের ময়দানে সত্যের সোহাদাকে রুয়ে সর্বসারী করা। এটা আমাদের নিজেদের আমল নামা, নিজেদের আমলের খোরাক, নিজেদের কর্মের খোরাকের জন্য, এটা আমাদের উপকার নয়, আমাদের জন্য। এটাও আমরা জানতে পারি যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যাদের সাথে লড়াই হয়েছিল তারা কাফের ছিল না। উহুদের যুদ্ধের ময়দান, বদরের যুদ্ধের ময়দান, এগুলো যে লড়াই হয়েছিল রাসূল পাকের হায়াতে জিন্দেগিতে কাফেরদের সাথে, দিনদারদের। আর ইমাম হুসাইনের সাথে যাদের লড়াই হয়েছিল তারা সবাই কলেমা পড়া। যদি বলি কেন? কুফা থেকে যখন একদল লোক আসছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছে, দেখলেন যে একদল লোক আসছে, ভাবছে এটা আমাদের লোক। এগিয়ে গিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দরবারকে নিয়ে আগিয়ে গিয়ে বললেন, তোমরা কি আমাদের লোক? বলল না, আমরা ইজিদের পাঠানো লোক। জোহরের আজান হয়ে গেছে, জোহরের ওয়াক্ত হয়ে গেছে, আজানটা কে দেবে? ওই কুফাবাসীদের, কুফার এজিদের দরবার যারা আসছে তারা বলল আজানটা আপনার পক্ষ থেকে দেওয়া হোক। আজান হয়ে গেল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, নামাজ তোমরা পড়াবে না, আমরা পড়াবো। নামাজের ইমামতি তোমরা করবে না, আমরা করবো। ওদের আপনি ইমামতি করুন। যে জোহরে এবং আসরের নামাজ ইমাম হুসাইনের পিছনে পড়লো, ইবতিদায়ে বিহার ইমাম বলে ঘোষণা করলো, তারা জানতে ইমাম হুসাইন বারা সত্য। তারা মুসলমান নামাজ পড়েছে। লড়াইটা সূক্ষ্ম, ইসলামের একটা সূক্ষ্ম পয়েন্টের উপরে। সেটা হলো কি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বারবার যেভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার খেলাফত থেকে বিদায় নেওয়ার সময় যেভাবে তার প্রতিনিধি বলে গেছে, যাকে দায়িত্ব যেভাবে দিয়ে গেছে, যে রুলসে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যে রুলসে দিয়ে গেছে, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যে রুলসে দিয়ে গেছে, সেইভাবে হোক। শর্ত তিনটে: এক, হযরত আবু বকরের মতো আদার্স কাউকে দায়িত্ব দেওয়া যেটা তার বংশের কেউ না। দ্বিতীয়ত, হযরত ওমর ফারুকের মতো 10 জনকে সিলেক্ট করা হোক, তাদের মধ্যে সিলেক্ট করে একজন খেলাফতের আসনে বসবে। আর তাহা নামে সর্বসাধারণের কাছে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যেভাবে খলিফা নির্বাচন করতে সর্বসাধারণ ছেড়ে দিয়ে আপনি ঠিক সেভাবে করুন। তিনটিরা মানতে নারাজ। পরিস্থিতি এরকম দেখি অনেক কিছু ঘটনা। হযরতে মুআবিয়ার পুত্র ইয়াজিদ আমাদের আয়েশার কাছে গিয়ে হাজির, যে সবাই মেনে নিয়েছে, আর এই কয়েকজন মদিনাবাসী এরা মেনে নিতে চাইছে না, একটু বুঝিয়ে বলুন। আমার জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়াজিদ আমি রাজত্বের বিষয়ে কিছু বলতে পারবো না, তবে শুনে রাখো, জেনে রাখো, তুমি কখনো তাদের উপর বিয়াদবি করতে পারবে না। রাসূলের খানদান, রাসূলের বংশধর,
রসুলের খানদানের উপরে বংশধরদের উপরে কখনো বেয়াদবি করবে না। কেননা আমার কাছে একটা কথা এসেছে, তুমি নাকি জোর করে অন্যায় করে জোর করে মানতে রাজি করাচ্ছ। হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। যদি আখিরাতে তুমি নাজাত পেতে চাও, যদি আল্লাহ পাকের দরবারে তুমি মুখ দেখাতে চাও, কখনো কোন অবস্থায় রসুলের খানদানের উপরে কখনো বেয়াদবি করবে না। ইমাম হাসান হোসেনকে যারা কষ্ট দিল, রসুল বললেন তারা আমাকে কষ্ট দিল। তাহলে আজকে যারা যে সমস্ত ইমাম হাসান হোসেন বংশকে শহীদ বলা হয়, যারা শহীদ বংশদেরকে কষ্ট দিলেন, তারা ইমাম হাসান হোসেনের কষ্ট, ইমাম হাসান হোসেনের কষ্ট রসুলের কষ্ট, রসুলের কষ্ট তো আল্লাহর কষ্ট, জান্নাত কিভাবে পাবো? এটা তো আমাদের ঈমান। এই ঈমানের উপরে আমরা করি। রসুলের পাকের মাজার থেকে আর আমাদের এই মজলিস থেকে কোন পর্দা থাকবে না, সরাসরি মেয়েটা আমাদেরকে দেখতে বলছি। সেই রসুলের পাকের মাজারের সামনে যেন আমরা বসে আছি, আদমের সাথে দরুদ শরীফ পড়ছি এবং মেয়েটা আমাদেরকে দেখছে। এই মেয়েদের বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সম্মান করতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের মুহূর্তে আগে বলেছিলেন এবং আমাদের আয়েশা বললেন, আল্লাহর নবীর কয়েকটা হাদিস থেকে বললাম। আরেকটা ছোট্ট কথা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসে বর্ণিত, তিনি দেখছিলেন সবচেয়ে মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছোট্ট বোতল নিয়ে কারবালার ময়দানে ছুটছে আর জামাটা রক্তাক্ত লাল হয়ে আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বোতলে কি আছে? এই বোতলের মধ্যে রক্ত রয়েছে। কেন ইয়া রাসূলুল্লাহ, রক্ত কি হবে? যারা আমার লাঠি দিয়ে অন্যায়ভাবে কতল করেছে, অন্যায়ভাবে হত্যা করেছে, শহীদ করেছে, আমি রক্তগুলো কিনে কালকে আমাদের মাঠে আল্লাহর কাছে তাদের হয়ে বিচার চাইব, তাদের হয়ে আমি বিচার চাইব। এই রক্ত শিশিটা নিয়ে কারবালার জমিনে ছুটছে। আর রাসূলের পাক ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের আগে নানাজানের কবরে কি বলছেন, নানাজান আপনি দুনিয়া থেকে চলে গেছেন, দেখুন আপনার উম্মতেরা আমার উপরে জুলুম করছে। গভীর রাতে সালাম দিয়ে আব্বাজান বলছে, আব্বাজান আপনি দুনিয়া থেকে চলে গেলেন আর আমি আপনার বেটা, আজকে আমি বড় পরীক্ষার সম্মুখীন হয়েছি। আম্মাজানকে সালাম দিয়েছে, আম্মাজান আপনি দুনিয়াতে নাই, কষ্টের কথা কাকে বলবো? আজকে যেভাবে আমাদের উপর অত্যাচার করছে, চোখ ভরা পানি নিয়ে গভীর রাতে মদিনার মসজিদের গম্বুজে রাসূলের পাকের মাজারে আম্মাজান ফাতেমার মাজারের সামনে শেরেকত আলী রাদিয়াল্লাহু তাআলা মাজারের সামনে দরজা ধরে কাঁদছে। ইমাম হুসাইনের যদি জোর ছিল, যদি জোর কাটাতেন তাহলে জয় হয়ে যেতেন। জোর ছিল, জোর দেখাননি। ফোরাত নদীতে যদি মুসা আলাইহিস সালাম লাঠির আঘাতে রাস্তা বেরিয়ে যায়, ইমাম হুসাইন যদি একবার এই ফোরাত নদীতে নয়, নদীটার নাম ভুলে গেছি, মুসা আলাইহিস সালাম যদি মনে লাঠির আঘাতে যদি রাস্তা বাড়ি বেরিয়ে যায়, ইমাম হুসাইন যদি মনে করতে ফোরাত যদি আমাকে পার করে দেয়, রাস্তা তো আল্লাহর পক্ষ থেকে তৈরি হয়ে যেত। সুবহানাল্লাহ।
ইমাম হোসেন যখন মনে করছেন আসমানকে একবার বলতে আসমান তুমি এদেরকে বাঁচানো, আসমান থেকে ঘরে উপরে ধ্বংস হয়ে যেত। জমিনকে বলতে জমিন তুমি আবার ভাগ হয়ে যাও, তো জমিন ভাগ হয়ে তাদেরকে সব ঢুকিয়ে দিতে কি আমাদের মাঠে নানার সামনে নয়, আল্লাহ পাকের দরবারে আমাকে জবাবদিহি না করতে হয়। আমি ইমাম হোসেন এতগুলো মানুষের বদলা দিয়েছি, জানবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সংক্ষেপ করলাম, সংক্ষেপে যে যায় সারাংশ আওলাদে রাসূলদের সম্মান করা, ইজ্জত করা, ইমানদারের ইমানের হেফাজত করা, আওলাদে রাসূলদেরকে আদর করা, তাদেরকে স্নেহ করা, মূলত ইমাম হাসান হুসাইনকে স্নেহ করা, ইমাম হাসান হুসাইনকে স্নেহ করা মূলত হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্নেহ করা, আর উনাকে স্নেহ করা ভালোবাসা, রাসূল আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসলে তার জান্নাতে আমরা পেয়ে যাব। তাই আমরা সর্বস্ব চেষ্টা করব যে আমল যতটাই কম করিয়ে গেল অন্তত এমন কাজ, এমন কর্ম, এমন ব্যবহার যে ব্যবহারের মাধ্যমে আমাদের আমলগুলোকে অনেক অসংখ্য আমল সব ধ্বংস হয়ে যাবে, সব পানির সাথে মিশে যাবে। এমন আমল করি যে আমলের কম হোক, তাতে আল্লাহ পাকের স্পেশাল মুড ওই আমলের মধ্যে আসবে, যে আমলটা খাটুনি কম, মেহনত কম, মুডের কারণে অন্তরের চক্ষু আল্লাহ খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এই ঘটনা আরো আছে, লক্ষ্য করছি না, ওরা একটু যেখানে মিলিয়ে বসবো, যেটা অন্তর দিকে খেয়াল করে, একটু ওনার দিকে খেয়াল করে দুনিয়ার দিকে আলাদা হবে। দুনিয়া বলা কাছে কি আছে জানি না, একমাত্র আল্লাহ ছাড়া। এই নিয়ে করে এই দেখে নিয়ে আরো বড় রহস্য বলি। কোরআনে যে রয়েছে যে দুটো দুটি জীবন ব্যবস্থা, একটা শরিয়াত, একটা তরিকাত। ইমাম রাজাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন মিনহাজের মানে তাসাউফ তত্ত্ব তরিকাত। নাসিরুদ্দিন চাঁদপুরি বলছেন যে জিকিরকারী এবং শায়েখের কাছে বসে জিকির করা, শায়েখের হাত ধরে জিকির করা, শায়েখকে সঙ্গে রেখে জিকির করা, সঙ্গে বলতে শায়েখের কাছে বসে তার কথা অনুযায়ী মিলে জিকির করা, আর একজন একাকিত্ব জিকির করা, সে শয়তানের ধোঁকায় পড়ে যেতে পারে। ছাত্র প্রশ্ন করছে আর নাসিরুদ্দিন চাঁদপুরি জবাব দিচ্ছেন। আসলে তানভীর রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখছে তাসাউফ তত্ত্ব, যে জিকিরকারী যদি কেউ জিকির না করে সে যেন সম্পূর্ণ হয়ে গেল। শুধু শরীয়ত নয়, শরীয়তের সাথে তরিকাতের দরকার। যেমন ঘর আছে আলো নেই, ঘর আছে আলো নেই, অন্ধকার হয়ে গেল। তাহলে যেটা কলেজে খেয়াল করে আমি এবার নিয়তের বিষয়ে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে 4 তরিকার পৃথিবীর জন্য 152টা তরিকা আছে। তার মধ্যে খাস হয়েছে 4টে। বড় পীর সাহেবের নকশবন্দি তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, মুজাদ্দিদ আল-কাশানি, চিশতিয়া, কদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদে আল-কাশানি তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা। কিন্তু তরিকা রয়েছে 152টা। সাবিরিয়া, কাবিরিয়া, কাদিরিয়া, সারিয়া, সুরিয়া, অসংখ্য তরিকা আছে। কিন্তু কেন রয়েছে আর আমি জানেন মর্যাদা আগে বলে দিয়েছি।
এবার নিয়ত করবে যে আসলে ভাবিসা রহমাতুল্লাহ কিতাবে লিখছে যে আমরা নিয়ত কেন করব, এমনি তো যদি জিজ্ঞেস করা যায় নিয়তটা কেন করব, এই জন্য আমরা নিয়ত করবো। এমনি জিজ্ঞেস করবো যে ফায়দা নিয়ত করে জিজ্ঞেস করলে 10টা করে সব 10 দিন তার মর্তবা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এটা আসলে খালিদ জোয়ার লিখিত কিতাব, তার সব তথ্য কিতাবের ভিতরে পাবে। এই বিষয়ে কথা বলতে গেলে আমার অনেক কথা হয়ে যাবে। এর সঙ্গে আমরা যে যার অন্তর থেকে খেয়াল করে নিয়ত করে নিই। আমি আমার বলবো দিনের মধ্যে আজকে আমার বললাম যারা বিশ্বাস করলাম আপনাদের বলবো যারা করে বলবো দিনের মধ্যে যারা করে বলবো আল্লাহ তাআলা আশা আজিবতে জিততে বলতে নিসবত অনুযায়ী এসবিআইয়ের পরে আমাদের কলেজে আছে আসলে প্রফেসর রহমাতুল্লাহ তাআলা কি বলছে হাতটা এমন ভাবে মারতে হবে যেমন হাতুড়িটাকে পাথরের উপরে ধাক্কা মারছি।
Allah
আল্লাহ 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 La
محمد رسول الله
আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যেহেতু মহারাজের 10 তারিখে সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছিল, আজও যদি কেউ এই 10 তারিখে দিনে অথবা রাতে সত্যিকারের তওবা করে, সে আদম আলাইহিস সালামের নূর এবং তার হাকিকতের তওবা তার আমল নামায় নসিব হবে। তবে সেই আল্লাহর শেখানো দোয়া নিজেদের গুনাহ দিকে খেয়াল করে, কেউ জানে না কি গুনাহ করেছি, রাতের অন্ধকারে দিনের আলোয় প্রকাশ্যে ঘুরতে ছোট বড় জেনে বুঝে না জেনে কত কি গুনাহ করেছে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, অসুয়াশা মনের গুনাহ। সেই গুনাহ দিয়ে গুনাহ করার সঙ্গে সঙ্গে যদি আমরা 2 রাকাত তওবার নামাজ পড়ে নিই, তো সেই নামাজের ওসিলায় আমাদের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে গুনাহ দিয়ে স্মরণ করে আমরা নিয়ত করি, আমি আমার কলমের জমাতে করছি, আমার কলম জমা দিচ্ছি, আমাদের কলমের সাথে নিয়ে করছি আল্লাহর আশাকে আশা আজিমতে হাকিকতে তোমার উপায়ে আমাদের কলমে আছে। নিজের মনে কেবল আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم اغفر لي وأتوب إليه اللهم اغفر لي وأتوب إليه اللهم اغفر لي وأتوب إليه اللهم اغفر لي وأتوب إليه. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أشهد أن لا إله إلا الله
أن محمدا عبده ورسوله لا إله إلا الله محمد رسول الله اللهم صل আপনার দিলে আসবে তওবার পাইলে কি আপনার অন্তরের ভিতরে একটা ঠান্ডা শীতল হাওয়া এবং ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ জাওয়াদ আল-আউযুবী রহমাতুল্লাহ আলাইহি আশরাফ আলী ফারুসী রহমাতুল্লাহ আলাইহি হাজী নাদিল ওয়াজি মাক্কি রহমাতুল্লাহ আলাইহি সবাই একই মত যখন আল্লাহ সাল্লামের নূর করবে আসবে তখন ওই নূরে দিয়ে ওই গোনাটাকে ভিজিয়ে ওই গোনাটা ভিজিয়ে তরল পদার্থটা পানির ভিতরে চলতে বেরিয়ে যাবে যখন বেরিয়ে যাবে আল্লাহর রহমতে পানিটা আবার উপর দিয়ে ওই কলমে ঢুকবে ঢুকলে পরে ওই কলমটা নূর দিয়ে রহমতের নূর দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে সুবহানাল্লাহ। তাই আসলে আমরা একটু নবীর সাথে সালাতু সালাম করি ইয়া নবী আমরা কাবাকে দেখতে পাচ্ছি রসুলের পাঠিয়ে সালাম দেবো মানের সাথে দাঁড়িয়ে আমরা সালাম দিচ্ছি সেই আদবের সাথে এই সালামগুলো ফায়দা কি এই সালামগুলো ফায়দা ডাক্তার মুস্তাক তিনি তার পাশাপাশি কিতাবে লিখেছে সালাম দিলে পরে রসুলের পাঠিয়ে নূর এবং নূরের দরকার নূরের তাজাল্লি আমাদের সিনায় আসবে এবং এই সিনায় আসার ফলে রসুলের সাথে জিয়ারত নিয়ে শুরু করবে সেই খেয়াল করে তাহলে
খাই আরশ আজিম ইয়া রাসূলুল্লাহ আপনার নাম আছে লেখা কুরআনের পাতায় পাতায় ইয়া হাবিবাল্লাহ আপনার নাম আছে লেখা মুমিনের কলিজায় ইয়া নবী ولا بجماله كثرت جماله كثرت جميل خصاله صلى عليه وآله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سبحان এখন তো সরাসরি যুক্তি পাওয়া যায় না, শুধু দোয়া হয়ে যায়। আমরা আপনারা ছিলেন খুব এই বিষয়ে খুব সতর্ক, যেখানে বড় বড় আলেমরা চর্চা করতে দোয়া করতে লেগেছে কি আলে যে সর্বসারীটা তুলে দিয়েছে। সর্বসারী করার উদ্দেশ্য একটাই, তাদের রুহানি ভয়ে যে দোয়া আমাদের কলবে আসলে আমাদের নরমভাবে খরচে রাহি তৈরি হবে। আরেকটা দিক, ওনার ইন্তেকালের পরে কয়েকজন নার্সিং এখানে ভর্তি ছিলেন। ডাক্তাররা বলছেন পরে যে ওনার কলর থেকে একটা আওয়াজ শুনতে পেতাম, মেশিন গিয়ে থাকতো গাল গিয়ে 10 দিন মতো ভর্তি ছিলেন। তো পরে ডাক্তাররা আর কি বলেছিলেন, ওনার ইন্তেকালের পরে বড়ভাই জানাজা পড়ালেন, সরকারি করলেন। আমি কবরে মাটি দেওয়ার পরে যে সবাই আছে দেরি হয়ে যাবে একটু দোয়া করেছেন। 41 দিনের মাথায় রমজান মাসে আমাকে স্বপ্নে দেখাচ্ছে যে আমি কোনো একটা খাটিয়ায় যাচ্ছে, আমি বলছি রাস্তা ঠিক করে ভুল গেছে ঠিক করো, রাস্তায় ঠিক করো। তারপরে আমার ঠিক তার কাছে হাত রেখে কাঁদতে গেছে গাড়ি করে গেছে। আমি মশলাটা স্বপ্নের মানেটা জিজ্ঞাসা করলাম, তো বলেন যে একটা ভুল হয়েছে যেটা উনি পছন্দ করেন না, আমি অসন্তুষ্ট, ওনার খবরে গিয়ে ভাবছে নিতে হবে। তো ভাইরা বসে কুরবানির পরে ভাইরা বসে আলোচনা করলাম কি ভুল হতে পারে, গোসলের কিছু, কাপড়ের কিছু, সমস্ত কিছু এগুলো দেখা গেল যে না, সর্বসারিটা করা হয়নি, দোয়া করা হয়েছে। সরাসরি একটা গুরুত্ব আলাদা রয়েছে। আপনারা কিন্তু আগে শ্রী ইমাম হোসেন চেনেন, আমাদের একটু পরিচয় দিয়ে দিই। আমাদের বাড়ি হচ্ছে আদিবাড়ি বাগদার শরীরে, বরফুর আব্দুল কাদের জিলানি খানদানের মানুষ। 900 বছর আগে এই গাজীপুরে এসে যারা ইসলাম প্রচার করার উদ্দেশ্যে এসেছিলেন, আজও সেই 900 বছরের গম্বুজ মসজিদ দেখতে পাবেন। এসে তার পরের পিরিয়ডে দাদা হুজুরকে মুজাদ্দিদ করার জন্য এনারা সবাই দাদা হুজুরের হাতে হাত দিয়ে সারেন্ডার হয়েছিলেন। ওই জন্য আগে পর্যন্ত যখন বড় হুজুর বেঁচে থাকতেন, আমার দাদু যেতেন আব্দুর রহিম, উঠে দাঁড়িয়ে যেতেন বারবার।